আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যেখানে আছেন আমি হেকিম আলী হাসান শাওন স্যার কথা বলতেছি। তো আপনাদের মাঝে বলতে চাই, বৈষম্য আন্দোলন, ছাত্র আন্দোলন আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদেরকে নিয়ে বেঁচে থাকতে হবে। দেখুন, আমি কিছু গাছ সম্পর্কে বলি। আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, এক গাছে আর এক গাছ ধরে না। ধরেন আজকে আমার, কালকে আপনার, আজকে আমি সুস্থ, কালকে আপনি অসুস্থ, এরকম সবার জীবনটাই কেটে যাবে। আজকে আমরা এই বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করে বহুত পাপ করেছি। কেন জানেন? আমরা মুসলমান হিসাবে দাবি করি, কিন্তু আমাদের জবান ঠিক না, ইমান ঠিক নেই। কেন বলতেছি? আমরা যে বাঙালি, নবাব সিরাজউদ্দৌলার ঘটনা পড়েছেন, হিটলারের ঘটনা পড়েছেন, ডাক্তার আম্বেদকরের ঘটনা পড়েছেন, এরকম বড় বড় নেতাদের ঘটনা পড়েছেন। আর এই ঘটনাটা, হ্যাঁ, এমন ঘটনা, মৃত্যু করল কি? এই আমাদের মতন কিছু লোক, মানুষ। এরা মানুষ না, মানুষ নামে শয়তান, মানুষ নামে শয়তান রূপ ধারণ করে। তা আমি একটি কথা বলেছিলাম, এই বাঙালির জাতি যখন বেঁচে থাকি তখন পাই জুতোর মালা, আর যখন মরে যাই তখন পাই ফুলের মালা। ওই ফুলের মালা তো দেখতে আসবো না একটু ভালোবাসা নিতে। তো আপনারা এই যে ভিডিওর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে অনেক কিছু ক্যাটাগরি করেন, অনেক বক্তৃতা দেওয়া যায়, বক্তা সাজা যায়, কিন্তু বক্তা সাজতে হলে আগে নিজের এলাকায়, নিজের বাড়িতে, নিজের ফ্যামিলির কাছে বক্তা হতে হবে, তাহলে আপনি বক্তা হবেন। আর দেশ প্রেম, এখনকার এই প্রযুক্তির যুগে আগে প্রেম, কার সঙ্গে প্রেম? নিজের বাবা মায়ের সঙ্গে প্রেম না করে এই প্রেম করে হচ্ছে একটা গার্লস, বয়ফ্রেন্ড লাগে তাদের। আর যারা এই প্রাকৃতিক মাতৃভূমিকে যারা ভালোবাসবে, তারা জনসাধারণকে ভালোবাসবে। আর এই জনসাধারণকে যদি ভালোবাসে, তাহলে দেশকে ভালোবাসবে, আর দেশকে ভালোবাসলে জাতিকে ভালোবাসা হয়ে যাবে। এই ভালোবাসাটুকু আপনারা বুঝেন? যদি বুঝেন, ওই স্টেজে, ওই সিংহাসনে ওই ভাষণ দিয়ে কোনো লাভ নেই। গোপনে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, তাহলে আল্লাহকে পাওয়া যাবে এবং সবার মনকে জয় করা যাবে। আর সবার মনকে যেদিন জয় করতে পারবেন, সেদিন আল্লাহ স্বয়ং আপনাকে ভালোবাসবে, আল্লাহ রাসূল আপনাকে ভালোবাসবে। এখন বলবেন আপনি কোনো পলিটিক্স করেন। নো পলিটিক্স। আমি কোনো রাজনীতি বিষয়ে কথা বলতেছি না। কিছু কিছু ভাষণ শুনি, বক্তৃতা শুনি। আজকে দেখবেন আমার এই যে দাড়ি, গোঁফ, মুছ কাটার ধরুন পয়সা নেই। যখনই একটা পোস্টে চলে যায়, যখনই একটা ভালো পদে চলে যায়, তখন চেহারাটা দেখবেন চকচক, ভুঁড়িটা বেড়ে যাবে, স্বাস্থ্য দেহ আর উঠবে না, এসি রুমে ঘুমাবো। এদিকে অসহায় দরিদ্ররা কি করতেছে, কি ভাবছে, তারা কিভাবে চলছে, সেই দেখার সেই সব নেতাদের আর দেখা যায় না। গণতন্ত্রের দেশ, গণ অধিকার, 5টা মৌলিক অধিকার। এই 5টা মৌলিক অধিকার আমরা এখনো নিতে পারিনি, আর পারবো কিনা সন্দেহ, বা আমার ছেলেরাও পারবে কিনা তাও সন্দেহ। কিন্তু আমরা বলি শুধু গণতন্ত্র,
আমরা মন খুলে কথা বলতে পারি না, কারোর সামনে মন খুলে একটা কিছু বলতে পারি না, বললেই মুখ চেপে ধরে। কি আর বলব, চুপ থাকাটা অত্যন্ত বেটার। তা আমি কদিন ধরে ভিডিও ছাড়ছি অন্য পয়েন্টে, তো আর কয়েকদিন পরে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন, আপনারা দেখার করবেন, কিন্তু স্কিপ করবেন না। স্কিপ করলে আমার কথাগুলো ভালো করে বুঝবেন না। যদি আপনি জ্ঞানী হন, আপনি শিক্ষিত, আপনি অনেক ডিগ্রি অর্জন করেছেন লন্ডন থেকে, মানে অল বিশ্বের ডিগ্রি শেষ, কিন্তু আপনি জমির মাপ জানলেন না, তাহলে আপনার কিসের ডিগ্রি? আপনার ওই ডিগ্রির মূল্য আছে? আপনার মূল্য নেই। তা ডিগ্রিকে কাজে লাগাইতে হবে, শিক্ষিত জ্ঞানকে কাজে লাগাইতে হবে। আজকে এই বাংলার প্রতিটা ঘরে ঘরে শুধু ভয়ের তাড়নায় আমরা ঘুমাচ্ছি। এই তো স্বাধীন করেছি, আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।